জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। এছাড়াও তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 23 জুলাই এই আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মোজাফফর হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো এবং 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন চিফ প্রসিকিউটর। আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আপনার রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়। আদেশে ট্রাইব্যুনাল বলেন, আগের আদেশের ভিত্তিতে আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বৃহস্পতিবার। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। পাশাপাশি 2 কর্মদিবসে ট্রাইব্যুনালের অন্তত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হলো। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর মামলা নম্বর মিস কেস 1/26। মামলার অপর আসামি ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মোজাফফর হোসেনকে গত 15 জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।